আমার প্রিয় সকল দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য নিয়ে চলে এলাম প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের একটি প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে যে অঙ্কগুলো রয়েছে হুবহু তোমাদের পরীক্ষাতে ঠিক এই রকমই অঙ্ক আসবে। তাই একবার সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখে নাও এবং প্রশ্নপত্রে থাকা অঙ্কগুলো খুব ভালো করে দেখে রাখো। তোমাদের গণিত পরীক্ষা হবে 20 নম্বরের, যেখানে সময় থাকবে 40 মিনিট। প্রথম থেকে প্রশ্নপত্রটি দেখে নেব। একের দাগে বলা হচ্ছে ফাঁকা ঘরে গ্রেটার দেন চিহ্ন বসাও। ঠিক এই রকমই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসবে। কর দাগে 35 রয়েছে এবং 25, গ্রেটার দেন কোন দিকে থাকবে মুখটি দেখে নাও। ঠিক এই রকম অ্যান্সার আমি করে দিয়েছি। এবং খর দাগে রয়েছে 16 আর 32, গ্রেটার দেনের মুখ কোন দিকে অর্থাৎ হাঁটা কোন দিকে থাকবে সেটা দেখে নাও। তোমাদের পরীক্ষাতে এইরকমই অঙ্ক আসবে। এরপর 2-এর দাগে বলা হচ্ছে সংখ্যায় লেখো। এখানে কর দাগে রয়েছে 32 লেখা রয়েছে, যেটা তোমাদেরকে সংখ্যায় লিখতে হবে, এবং খর দাগে রয়েছে 44, এটাও সংখ্যায় 44 লিখতে হবে। যে সংখ্যায় লেখার কথা বলা হবে সেই সংখ্যাটা তোমাদেরকে লিখতে হবে। এরপর 3-এর দাগে বলা হচ্ছে বাম দিক ও ডান দিক মেলাও। এখানে কি কি রয়েছে দেখে নাও। বাম দিকে কি কি রয়েছে এবং ডান দিকে কি কি রয়েছে, যার মধ্যে থেকে মিলবে কিভাবে, কোনটার সাথে কোনটা মিলবে দেখে নাও। কয়াতে রয়েছে বাম দিকে 4, 10, 5, যেটা মিলবে 45, অর্থাৎ ডান দিকে সি। আবার খর দাগে রয়েছে 36, যেটা মিলবে ডান দিকে ডি। এরপর গড় দাগে একটি যোগফল রয়েছে, যেটার উত্তর হবে 24, ডান দিকে এতে রয়েছে, এবং ঘর দাগে বলা হচ্ছে 2.1 একক, অর্থাৎ ডান দিকে বির দাগের 21 হবে। এখানে উত্তর লিখেও দিয়েছি। এরপর প্রশ্নপত্রে 4-এ বলা হচ্ছে 4-এর দাগে বলা হচ্ছে ছোট থেকে বড় সাজাও। কি কি রয়েছে দেখে নাও। এখানে যে সংখ্যাগুলো রয়েছে তার অনুযায়ী পরপর ছোট থেকে বড় সাজাতে হবে। আমরা এখানে উত্তর করে দিয়েছি ছোট থেকে বড় সাজানো। এরপর খর দাগেও কিছু সংখ্যা রয়েছে যার ছোট থেকে বড় সাজানোর কথা বলা হয়েছে, এবং সেটার উত্তরও আমরা এখানে করে দিয়েছি। তোমরা শুধু একবার মিলিয়ে দেখে নাও। এরপর প্রশ্নপত্রে 5-এর দাগ বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। এখানে কর দাগে বলা হচ্ছে 12 প্লাস ড্যাশ যোগফল 28। 12-র সঙ্গে কত যোগ করলে 28 হবে, এটা তোমরা বের করে নিতে পারবে 28-এর সঙ্গে 12 মাইনাস করলে যেটা হবে সেটা, অর্থাৎ 16। এরপর খর দাগে বলা হচ্ছে 200 পয়সায় কত টাকা, উত্তর হবে 2 টাকা। এরপর প্রশ্নপত্রের 6-এর দাগে বলা হচ্ছে বিয়োগ করো। এখানে দুটি বিয়োগ করতে বলা হচ্ছে। প্রথমটিতে রয়েছে 6 বিয়োগ 2, এখানে উত্তরটা কত, এখানে আমরা দিয়েছি 4। আবার খতে রয়েছে 9 বিয়োগ 3, এর উত্তরটা হবে 6। এরপর প্রশ্নপত্রের 7-এর দাগে বলা হচ্ছে যোগ করো। এখানে দুটির যোগফল নির্ণয় করতে বলা হচ্ছে। প্রথমটিতে রয়েছে 36 যোগ 24, এখানে যেটা উত্তর হবে 60। প্রত্যেকে মিলিয়ে দেখে নাও। এবং খর দাগে রয়েছে 25 যোগ 18, এর উত্তর হবে 43, মিলিয়ে দেখে নাও। এরপর 8-এর দাগে বলা হচ্ছে সমাধান করো। এখানে একটি লেখা অঙ্ক রয়েছে। বলা হচ্ছে একটি ঝুড়িতে 9টি ফুল ছিল, তার থেকে 2টি ফুল তুলে নিলে আর কটি ফুল থাকবে ঝুড়িতে। সরাসরি বিয়োগ করলেই বেরিয়ে যাবে। 9 থেকে 2 বিয়োগ করতে হবে 7, অর্থাৎ ঝুড়িতে আর 7টি ফুল থাকবে। যেহেতু এটা একটা প্রশ্নপত্র তাই শুধুমাত্র উত্তরগুলো আমি মুখে বলে দিলাম। খুব ভালো করে হাতে কলমে তোমাদের সামনে উপস্থাপন করা গেল না, তবে যতটুকু পারলাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও। আর প্রত্যেককে বলবো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।